প্রশংসা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যে সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছুর মালিক সেই মহান রবের দরবারে আমরা উপস্থিত হয়ে জুমার খুতবা এবং জুমার সালাত আদায় করার লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম এবং নিষেধ মানার স্বার্থে সেই রবের দরবারে একবার প্রশংসা করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বমানবতার মুক্তির দূত আখিরি জামানার পয়গম্বর, যার পরে আর কোনো নবী নাই, যার পরে আর কোনো কিতাব নাই, সেই নবীর প্রতি আমরা দরুদ পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আমরা অত্যন্ত দুর্ভাগ্য মানুষ। কেন দুর্ভাগ্য? আমরা এই জমিনে কিছুদিনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করে এই দুনিয়াতে পাঠাইছেন একটি মাত্র কারণ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্ট বান্দা ছাড়া কিছু না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করে এই দুনিয়াতে পাঠিয়েছেন একটি মাত্র কারণ, সেটি হলো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করার চেষ্টা করি কি না। আজকের আলোচনার বিষয় স্রষ্টা বনাম সৃষ্টি। স্রষ্টার আনুগত্য করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে অগণিত অসংখ্য নবী এবং রাসূল পয়গম্বর এই দুনিয়াতে আম্বিয়াগণের আবির্ভাব করেছিলেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্রষ্টার আনুগত্য করার জন্য এই দুনিয়াতে এই জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে প্রেরণ করেছিলেন। সৃষ্টির আনুগত্য করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন শয়তানকে, যারা আল্লাহর হুকুম পালন করবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম পদ্ধতিতে আল্লাহর হুকুম পালন করবে, আর যারা সৃষ্টির আনুগত্য করবে তারা শয়তানের হুকুম মোতাবেক আনুগত্য করবে। পার্থক্য হলো এইটুকুই, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করবেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভোগ-প্রদীপ খাওয়া করে জান্নাতে দাখিল করবেন। সুবহানাল্লাহ। আর যারা শয়তানের আনুগত্য করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়ে জাহান্নাম করে দেবেন। আলোচনার মূল বিষয়বস্তু সূরা আল-বাকারাতে একটি কথা আছে, মুমিন তারাই যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনেছে এবং মেনে নিয়েছে। সামিআনা ওয়া আতানা, আমরা আল্লাহর কথা শুনেছি, মেনে নিয়েছি।
শয়তানের আনুগত্য যারা করেছে তারা বলেছে সামিয়ানা ওয়া সানা, আমরা শুনেছি মানব না। তাহলে পার্থক্য কি? পার্থক্য হলো মুমিন এবং কাফের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে কোরআনুল কারীমে অসংখ্য অগণিত আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায়। সুতরাং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি কর্মপদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো হতে ইবাদত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরা আয়াত নম্বর 77। খেয়াল করবেন, প্রত্যেকটা কথার গুরুত্ব দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সুন্নাত মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়া লা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। আমি তোমার পূর্বে যত নবী রাসূল জমিনে পাঠিয়েছি তাদেরকে আমি একই কর্ম পদ্ধতি দিয়েছি। আমার কর্ম পদ্ধতির মধ্যে কোনো প্রকার ব্যতিক্রম পাবে না। তাহলে প্রথম কর্ম পদ্ধতি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আমি তোমার পূর্বে এমন কোন রাসূল পাঠাইনি তাকে আমি এই আদেশ দিয়েছি যে আমি সারা সত্য কোনো ইলা নাই। ইতিপূর্বেও আপনাদের সম্মুখে এই আলোচনা করেছি। সেই আয়াতটা কি? সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 25 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নুহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন। আমি তোমার পূর্বে এমন কোন রাসূল পাঠাইনি যার প্রতি আমি এই অভিনাজিল করিনি যে আমি সারা সত্য কোনো ইলাহ নাই, সুতরাং তোমরা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমারই ইবাদত করো। ইবাদত সমষ্টিগত একটি নাম। ইবাদত বলতে শুধু নামাজ রোজা হজ যাকাতই বোঝানো হয়নি। আপনার জীবন দশায় আপনার উপরে যে সকল বিধানগুলি ফরজ করে দেওয়া হয়েছে, যে বয়স থেকে হাদিসে আছে 7 থেকে 10, 10 থেকে 12, 12 বছর বয়স অতিক্রম করলে আপনার উপর ইবাদত ফরজ হয়ে গিয়েছে। সব ইবাদত না। যাকাত আপনার উপর যদি সম্পদ, আপনার পিতার অবর্তমানে আপনি যদি দায়িত্বশীল ব্যক্তি সম্পদের মালিক হয়ে যান, আপনাকে যাকাত দিতে হবে, আপনাকে হজ করতে হবে। তাছাড়া সালাত, রোজা, ইবাদত সামগ্রিকভাবে সমস্ত কিছু আপনার উপর ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বললেন তোমার পূর্বে এমন কোন রাসূল পাঠাইনি যার প্রতি আমি এই অভিনাজিল করিনি যে আমি সারা সত্য কোনো ইলাহ নাই, সুতরাং তোমরা আমার ইবাদত করো। যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেন তাহলে আল্লাহর এই জমিনে আপনার উপরে কিছু দায়িত্ব অর্পিত রয়েছে, তা আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে। শুধু নিজে আপনি ইবাদত করবেন আর নিজে বাঁচার চেষ্টা করবেন তা হবে না। সূরা মাইদা 5 নম্বর সূরা আয়াত নম্বর 105। তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা প্রদান করো। সৎ কাজের আদেশ মানে
শুধু নামাজ রোজা হজ যাকাতের আদেশ দিলেই সৎ কাজ হয় না, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। যদি আমরা অসৎ কাজের বাধা প্রদান না করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের তাফসীরে বললেন, তোমাদের উপরে এমন কিছু অসৎ লোকদেরকে তোমাদের ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হবে, যাদেরকে তোমাদের ঘাড়ের উপরে বসিয়ে দেওয়া হবে, তোমরা তাদের দ্বারা নির্যাতিত অত্যাচারিত হবে। তখন তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করবে, হে আল্লাহ, এই সম্প্রদায়ের হাত থেকে আমাদেরকে হেফাজত করুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই সময়ে আমার উম্মতের মধ্যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত উত্তোলন করে দোয়া করতে থাকবে, কিন্তু আল্লাহর দরবার পর্যন্ত সেই দোয়া কবুল হবে না। সুতরাং আমাদেরকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের বাধা প্রদান করতে হবে। যদি এমনটি না করি, আমাদের নামাজ রোজা হজ যাকাত সব বিফলে যাবে। কারণ আমরা তো শুধু নিজেরাই বাঁচার চেষ্টা করি। নিজেরা বাঁচার চেষ্টা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী যত নবী রাসূল এসেছিলেন, তারা দিন কায়েমের সংগ্রাম করতেন না। আপনাকে অবশ্যই দিন কায়েমের সংগ্রাম করতে হবে। কেন করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরা নাহল 16 নম্বর সূরা আয়াত নম্বর 36, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াসতানিবুত তাগুত। আমি প্রত্যেকটা সম্প্রদায়ের কাছে একজন রাসূল পাঠাইছি এই মর্মে যে তোমরা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করো, তাগুত বর্জন করো। তাগুত কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় শুনুন, আমার ভাষায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আম্বিয়া, এই সূরা প্রথম আয়াতের মধ্যে মহান আল্লাহ বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাব নিকাশের সময় কাছে এসে গেছে, অথচ মানুষ উদাসীনতায় মুখ ফিরিয়ে নিয়েছে। মানুষের হিসাব নিকাশের সময় কাছে এসে গেছে, অথচ মানুষ উদাসীনতায় মুখ ফিরিয়ে নিয়েছে। মানুষ মনে করতেছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম যদি পালন করি আমরা সওয়াব পাবো, যদি পালন না করি তাহলে আমরা গুনাহগার হব না। মানুষের চরিত্র এরকম, মানুষের মধ্যে এই ধরনের কাজ অব্যাহত আছে। যদি তাই না হতো, আল্লাহর ঘর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘর সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহর হুকুম পালন করার জন্য, ইবাদত করার জন্য। মসজিদে ঢুকে মানুষ পাওয়া যায় না, নামাজের আগে আগে মসজিদ কোথায়, এই ইবাদতের কোন দাম নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 21 নম্বর সূরা 1 নম্বর আয়াতের ভিতরে বললেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাব নিকাশের সময় কাছে এসে গেছে, অথচ মানুষ উদাসীনতায় মুখ ফিরিয়ে নিয়েছে। কি উদাসীনতা? একটু পরে যায়। কাজটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যখন তোমাদেরকে আহ্বান করা হয়, কিসের আহ্বান করা হয়? আল্লাহর ঘরে যখন তোমাদেরকে আহ্বান করা হয়, তখন তোমরা সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে
সেই দিনের ভয়কে আশঙ্কা করো, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে তোমাদেরকে দাঁড়াইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন বলবেন, বনি ইসরাঈল 17 নম্বর সূরা 8 নম্বর 14, ইকরা কিতাবা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পাঠ করো তোমার আমলনামা, তোমার যৌবন রক্ত থেকে মৃত্যু পর্যন্ত তুমি যে আমল করেছো, হক হলেও তোমার পাঠ করতে হবে, বাতিল হলেও তোমাকে পাঠ করতে হবে। পাঠ করো তোমার আমলনামা, ইকরা কিতাবা, পাঠ করো তোমার আমলনামা, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজ তোমার হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট। হিসাবকে আমাদের দিতে হবে না? অবশ্যই দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুল গাশিয়া 88 নম্বর সূরা 8 নম্বর 25 এবং 26, ইন্না ইলাইনা ইয়াবাহুম, তোমাদেরকে আমার নিকটে ফিরে আসতে হবে, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে সকল হিসাব দিতে হবে। কেন আপনি হিসাব দিবেন? আল্লাহর জমিনে 50, 60, 70 বছর, 100 বছর আপনি আল্লাহর নিয়ামত সেবন করেছেন, আল্লাহর দেওয়া আপনি অক্সিজেন গ্রহণ করেছেন, আল্লাহর দেওয়া জমিনে যত রিজিক আছে সমস্ত রিজিক আপনি গ্রহণ করেছেন। সেই রিজিকের অবশ্যই তার হিসাব দিতে হবে। আপনি আল্লাহর খাবেন, আল্লাহর বলবেন, আল্লাহর সমস্ত কিছু মনে করেন যে গ্রহণ করবেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আপনি পালন করবেন না, এটা হতে পারে না। আসেন সূরা আনআম 6 নম্বর সূরা আয়াত নম্বর 76, এই আয়াতের মধ্যে মহান আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কিছু পরীক্ষা নিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কিছু পরীক্ষা নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন আসমানে একটি তারকা দেখলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইনি আমার রব। কিছুক্ষণ পরে যখন দেখলেন সেই তারকাটি ডুবে গেছে, আর দেখা যাচ্ছে না, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যা দেখা যায় পরে যা আবার দেখা যায় না, যে উদয় হয় সে আবার ডুবে যায়, এ আমার রব হতে পারে না, আমার রব এমন না। কিছুক্ষণ পরে দেখলেন চন্দ্রের উদয় হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা কারাগার চাইতে বড়, মনে হয় এটাই আমার রব। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন কিছুক্ষণ পরে সেও ডুবে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এ আমার রব হতে পারে না, এ সৃষ্টি, আমার রব তো স্রষ্টা, আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছুই আমার রব সৃষ্টি করেছে, তাহলে এ আমার রব হতে পারে না। কিছুক্ষণ পরে দেখলেন 76, 77, 78 নম্বর আয়াত, বিশাল বড় এক সূর্যের আবির্ভাব। ইব্রাহিম আলাইহিস সালাম সূর্যকে দেখলেন। দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই সবচেয়ে বড়, এই পৃথিবীতে 10 লক্ষ কোটি নক্ষত্র রয়েছে, তা সূর্যের তুলনায় কিছু না। সূর্য এত বড়, পৃথিবীতে সূর্যের আলো পৌঁছতে 8 মিনিট 18 সেকেন্ড সময় লাগে, যার গতি লক্ষাধিকের উপরে প্রতি সেকেন্ডে। তার তাপমাত্রা সম্বন্ধে বিজ্ঞান প্রমাণ করেছে, আমরা শুধু একটি কারেন্টের 25 পাওয়ারের একটি কারেন্টের তারের মধ্যে আমরা হাত দিলে আমরা শর্ট খায় 10 মাইল দূরে সরে পড়ে যাই। এরপরে আমাদেরকে 6 জনে পা টিপে শরীর টিপে বাইরে লাগতে, তারপর আমাদেরকে সুস্থ করতে হয়। এটা তো কিছুই না, এটা কিছুই না। জাহান্নামের ভয়াবহ সম্বন্ধে যদি কোনো মানুষ জানতো, তার পাওয়ার কত। কাল কিয়ামতের ময়দানে হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9 কোটি 30 লক্ষ মাইল দূরে যে সূর্য
সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার মাথার উপরে এনে দিবেন। এরপরও আমরা জুমার সালাতের সালাম দিনের আগে আগে একটা সালাত আদায় করলাম, সালাত আদায় করলাম। কেমন সালাত ফরজ মনে করি, কেমন খুতবা ফরজ মনে করি, কেমন ইবাদত ফরজ মনে করি। যখন সূর্যটি ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এ আমার রব হতে পারে না। এরা সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন এত বড় বড় কিছু পাওয়ার পরেও ইব্রাহিম আলাইহিস সালাম সংশোধন হইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন, এরা আমার রব হতে পারে না, এরা আমার রিজিকদাতা হতে পারে না, এরা আমার ইলাহ হতে পারে না, এরা আমার মৃত্যুদাতা হতে পারে না। এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। আর আমরা এমন মুসলমান, সেই সৃষ্টির আনুগত্য করতে 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 আমাদের ইবাদত বয়স সব শেষ করে ফেললাম। এখন পর্যন্ত আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করার প্রস্তুতি গ্রহণ করলাম না। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সূরা আম্বিয়া 21 নম্বর সূরা প্রথম আয়াতের ভিতরে বললেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাব নিকাশের সময় কাছে এসে গেছে, অথচ মানুষ উদাসীনতায় মুখ ফিরিয়ে নিয়েছে। মনে হয় আমাদের মৃত্যু হবে না, আমরা চির অমর, নাকি এরকম মনে হয়। পরিশেষে ইব্রাহিম আলাইহিস সালাম সূরা আনামের ৭৯ নম্বর আয়াতের ভিতরে বললেন, ইন্নী নিশ্চয় কদ জাআলু ওয়াজহান লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি সমস্ত সৃষ্টির আনুগত্য বাদ দিয়ে, আমি সমস্ত সৃষ্টির আনুগত্য বাদ দিয়ে, সমস্ত সৃষ্টির দিক থেকে মুখ ফিরিয়ে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তোমার দিকে মুখ ফিরিয়ে, তোমারই দিকে রুজু করে, তোমারই হুকুম পালন করে, একমাত্র তোমার ইবাদতে মশগুল হয়ে আমি আমার ইলাহ সন্তুষ্টির জন্য আমার মাথা নত করে দিলাম। তাহলে ইবাদত ইব্রাহিম আলাইহিস সালাম কার জন্য করলেন? সমস্ত সৃষ্টি থেকে মুখ ফিরিয়ে নিয়ে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম পালন করার জন্য নিজেকে সমর্পণ করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এবং বললেন, ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। সেই নবীর সুন্নাত কি আমাদের মধ্যে আছে না নাই? অবশ্যই আছে, আছে না? কিছুদিন আগে যে গোশত খাইলেন, তার সুন্নাত পালন করলেন। কার সুন্নাত? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈলকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার মধ্যে না ফেলাইতেন, আমাদের আর এই গোশত খাওয়া হইতো না। গোশত খাওয়ার সময় ইব্রাহিমের সুন্নাত। আর মুশরিকদের থেকে বিরত হওয়ার জন্য এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতের গুরুত্ব নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। আমি ইবাদত করি মুশরিকের, আমি খাই মুশরিকের, আমি চলি মুশরিকের, আমার সমস্ত কিছু মুশরিকের। যদি প্রমাণ চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন থেকে দিতেছেন। আমরা দাবি করি মুসলমান, কোন সূত্রে মুসলমান দাবি করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, হে আল্লাহর নবী, কাফের মুশরিক এবং মুসলিমদের মধ্যে পার্থক্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাত।
কোন সালাত? মসজিদে দাঁড়িয়ে ইমাম খুতবা শুরু করবে, তার 20 মিনিট 25 মিনিট নামাজের আগে মসজিদের দিকে সালাত আদায় করবেন। এই সালাত আপনাকে কাফের মুশরিক এবং মুসলিমদের মধ্যে পার্থক্য করবে না। ওই সালাত মুসলমান নামে পরিচিতি, যে সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মুমিনদের ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করা ফরজ। আমরা যে সালাত আদায় করি, এই সালাত দিয়ে আমি আমার নিজেকে মুসলমান দাবি করতে পারি না। সূরা আনকাবুত 29 নম্বর সূরার আয়াত নম্বর 45, নিশ্চয় সালাত সমস্ত অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। আপনি যে সালাতে 20 মিনিট পরে ঢুকলেন, আপনি যত বড় কোরআন যদি পড়েন তাহলে আপনার জন্য মন্দ কাজ। একজন ব্যক্তি যদি সালাতে দণ্ডায়মান থেকে সে যদি সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করে, পিছনে যদি মক্কার ইমাম দিয়ে যদি আপনি সূরা বাকারা পড়েন তাহলে সে পারলে দলিল নিয়ে আমার কাছে আসে। সালাত এমন একটা ইবাদত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই সালাত ফরজ করেছে দিনে রাতে 5 ওয়াক্ত, 17 বার, 17 রাকাত, 17 বারই সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা যদি আপনি পড়া যদি সূরা ফাতিহা বোঝার চেষ্টা করেন, তাহলে আপনার এই দিনে ঢালা সালাত আপনি কখনোই আদায় করবেন না। আপনাকে 1 নম্বর সালাতে আদায় করতে হবে। এর জন্য বলছি সৃষ্টি আর স্রষ্টা, আমরা আসলে মূলত সৃষ্টির আনুগত্য করি। সৃষ্টির আনুগত্য করি এই কারণে যে ধরেন একটা জরুরি মিটিং আছে, এই মিটিংটার কারণে আমি সালাতে 10 মিনিট পরে আসি। কত বড় জরুরি মিটিং দেখছেন? সালাতের চাইতে গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করা মুমিনদের জন্য ফরজ। অথচ সেটার গুরুত্ব আমরা দিলাম না, না দেওয়ার গুরুত্ব দিলাম কি দুনিয়াবী জীবনের গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা আয়াত নম্বর 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যারা দুনিয়ার জীবনকে আখিরাতের তুলনায় অধিক প্রাধান্য দেয় এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, বাধা প্রদান করে, বক্রতায় তারা অনেক দূর এগিয়ে গেছে, প্রত্যষ্টতা তারা অনেক দূর এগিয়ে গেছে। একটা মানুষ যদি 100 মাইল হাঁটতে পারে, পরে যদি বলেন যে 5 মাইল ব্যাগে আসতে, ও হাঁটতে হাঁটতে শরীর ক্লান্তি হয়ে যাবে, ওর শরীর ক্লান্তি হয়ে যাবে, ওর ফিরে আসার সাহসটুকু করবে না। আমরা দৈনন্দিন একই কাজ করি, এরপরে আমরা আমাদেরকে সংশোধন করতে পারি। যদি এমনটি হয় তাহলে অবস্থা আমাদের খুবই ভয়াবহ। সূরা আল-আরাফ 6 নম্বর 7 নম্বর সূরা 8 নম্বর 6, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন আমাদেরকে প্রশ্ন করবে এবং আমাদের নিকট যে প্রেরিত হয়েছিল নবী রাসূলগণ তাদেরকেও প্রশ্ন করা হবে। তারপর নবী রাসূলদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা যে তোমাদের উম্মত
সম্প্রদায়ের মধ্যে যে প্রস্তাব নিয়ে গিয়েছিলেন তার কি জবাব পেয়েছ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার নবী রাসূলদের কাছ থেকে আবার জবাব নেবেন। জবাবটা আমাদের জন্য অত্যন্ত ভয়াবহ। সে জবাবটা কি? সূরা ফুরকানে বলা আছে 25 নম্বর সূরা 8 নম্বর 30 ফাকালা রাসূল ইয়া রাব্বি, সেদিন রাসূল বলবে হে আমার রব, ইন্না কওমি, কমর সম্প্রদায় আমরা, আমাদেরকে বলা হয়েছে ইন্না কওমি তাখযু হাযাল কুরআন মাহজুরা, আমার সম্প্রদায় আমার উম্মত আপনার দেওয়া এই কিতাবকে পরিত্যক্ত বস্তুতে পরিণত করেছে। কিরকম পরিত্যক্ত বস্তুতে পরিণত করেছে? একটি হাদিস থেকে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারে বসে আছেন। এমত অবস্থায় কিছু সাহাবারা হাউজে কাউসারে পানি পান করার জন্য অগ্রসর হচ্ছে। ফেরেশতারা সাহাবাদের সম্মুখে একটি পর্দা ফেলে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া সাহাবী, ইয়া সাহাবী, ইয়া সাহাবী, ওরা আমার সাহাবা, ওরা আমার সাহাবা, ওরা আমার সাহাবা। জবাবে ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না আপনার মৃত্যুর পরে ওরা আপনার দিনকে পাল্টিয়ে দিয়েছে। তাহলে রাসূল মামলা করলো, ক্বালা রাসূল ইয়া রাব্বি, সেদিন রাসূল বলবে হে আমার রব, ইন্না কওমি তাখযু হাযাল কুরআন মাহজুরা, আমার সম্প্রদায়, আমার উম্মত, আমার কওম আপনার দেওয়া এই কিতাবকে পরিত্যক্ত বস্তুতে পরিণত করেছে। তার মানে নামাজ পড়ছে কিন্তু রাসূলের পদ্ধতিতে না, আল্লাহর হুকুম মোতাবেক না। যাকাত দিছে আল্লাহর হুকুম মোতাবেক না, রাসূলের কর্ম পদ্ধতিতে না। এই জন্য আপনার সমস্ত হুকুম পালন করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মোতাবেক। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ম পদ্ধতি যদি এতই সহজ হতো, দীর্ঘ 23 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কিতাব নাযিল হয়েছে। কোরআনুল কারীম দীর্ঘ 23 বছর লাগছে রাসূলের উপরে নাযিল হতে। আর আমরা তো মাশাআল্লাহ 10 জন হাফেজ দিয়ে 3 পারা করে দিয়ে 3 ঘন্টার ভিতরে মনে করেন যে মুখস্থ কইরা নিয়া চলে যাবে, খতম দিয়ে দেবে। কেন রাসূল মামলা করবে? আপনাকে বুঝতে হবে রাসূল কেন বলবো আমার উম্মতের বিরুদ্ধে আমি কেস ফাইল করব। কেস ফাইল করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদালতে মামলা করলো, আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় হাইকোর্ট কোনটা? সুপ্রিম কোর্ট। ওই সুপ্রিম কোর্টের মামলা তো মনে করেন যে যদি একবার কেউ যায় তাহলে বুঝে যে এখানে কিরকম পেলা আর কিরকম টাকার ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সেই দিন কেউ কারো বোঝা বহন করবে না, কারো সুপারিশ কারো জন্য প্রযোজ্য হবে না, কারো বোঝাও কেউ বহন করবে না। উপায় কি? ওকিল হলো স্বয়ং রাসূল নিজে, হাকিম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে। সূরা 3 97 নম্বর সূরা শেষ আয়াতের ভিতরে আমরা বলি আহকামিল হাকিমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল বিচারকের বিচারক। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন বলবেন ইকরা কিতাবা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। আজকে কোন মহিলা যাও, হিসাবটা দিয়ে যাও। কোন দিকে যাবা? হিসাবটা দিয়ে যাও। হাদিসে কিছু কিছু হাদিস পাওয়া যায়
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে কিছু কিছু হাদিস দেওয়া জানা গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষের দিকে তাকাবই না, সরাসরি গেট পাস। বুখারী 500 5365 66 67 68 69 এইভাবে করে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এক শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাকাবই না। আবার আরেক শ্রেণীর মানুষ আছে জান্নাতের সুগন্ধই পাবে না। জান্নাতের সুগন্ধ পেতে গেলে 500 মাইল দূরে থেকে তার নাকে ঘ্রাণ আসবে। সেই ঘ্রাণ যদি সে না পায় তাহলে মনে করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমার সাক্ষাৎ হবে না। কিছু মানুষ আছে সাক্ষাৎই হবে না, সরাসরি মনে করেন যে জান্নাত। কিছু মানুষ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে পরীক্ষা দিয়ে পাস করতে হবে। দুনিয়াতে যে পরীক্ষা দেয় আমরা সকাল 10টা থেকে 1টা পর্যন্ত, এর আগে ওই আলোচনা করেছি। 5 মিনিট আগে যদি কোন শিক্ষক যদি ছাত্রের খাতা নিয়ে যায়, ওই শিক্ষক আর ওই প্রতিষ্ঠানে চাকরি করা হবে, তার অবস্থা শোচনীয়। কেন? আগেই 5 মিনিট আগে খাতা নিয়েছে, এটা অন্যায়। আমি যে 12:30টার আগে যে মসজিদে না ঢুকে 1:30টায় যে ঢুকলাম, আমার কি হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কি অবস্থা করতে পারে? এই জন্য আমরা ইবাদতটাকে মনে করি খেল তামাশা। খেল তামাশা মনে করি আমরা ইবাদতটাকে। কেন? পালন করলে সওয়াব পাবো, না পালন করলে গুনাহ হবে না, এটা মনে করি। এ মনে করার কোনো সুযোগ নাই। ওহী আর আসবে না, ওহীর দরজা বন্ধ হয়ে গেছে। যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সেদিন থেকে ওহীর বাহক আর জমিনে আসবে না। সমস্ত ফেরেশতা জমিনে আসতে পারে, কিন্তু জিবরাইল জমিনে আসবে না। জিবরাইল আলাইহিস সালাম জমিনে আসতো একমাত্র নবী রাসূলদের বার্তা নিয়ে। কাজে আপনি নতুন করে ওহী খুঁজেন না, নতুন ওহী আপনার কোনো কাজে আসবে না। সুতরাং আপনাদেরকে আবারও বলুন, সৃষ্টি আর স্রষ্টা এক জিনিস না। স্রষ্টা হলো সে যিনি সৃষ্টি করেছেন, আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, আসমান এবং জমিনের মালিক। সূরা জুমার 39 নম্বর সূরা, এই সূরাতে পড়ে দেখবেন। যদি আজকে চায়, যদি আপনি সূরাতুল ফাতিহা এই সূরাটা যদি একবার ভালো করে পড়ে শুধু অনুবাদ করেন, আমি আশা করি এই একবার যদি কোনো ব্যক্তি 10টা মিনিট সময় নিয়ে একটু পড়ে যদি দেখে অনুবাদটা কি বলছে, তাহলে আমি মনে করি যে তার 1% হলেও পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আপনারা করার চেষ্টা করবেন। পাশাপাশি কোরআন যদি অন্য কোথাও থেকে না পড়তে পারেন, সূরা ইখলাসটা পড়ে দেখবেন। রাসূল বলেছে যে ব্যক্তি সূরা ইখলাস একবার পড়ে, কোরআনের 3-এর 1 ভাগ, 2 বার বলে 2 ভাগ, 3 বার বলে পুরা কোরআনের সব সে পায়। সূরা ইখলাসটা কি? নবী আপনি বলুন, ওয়াল্লাহু আহাদ, আল্লাহ এক এবং অদ্বিতীয়। আমরা এক এবং অদ্বিতীয়র ইবাদত করব। আল্লাহু সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী না। আমরা সকলে আল্লাহর মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারোর জন্মও দেয় নাই, আল্লাহ কারোর থেকেও জন্ম নেয় নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমতুল্য, সমকক্ষ, সমপরিমাণ এই সৃষ্টি জগতের কোনো কিছুর সাথে আল্লাহ সাদৃশ্য না। আমরা অনেক কিছু
বন্ধ করে কানের মধ্যে তোলা দিয়ে বসে থাকি না, প্রতিবাদ করি। কেন করি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করে পাঠাইছে এই কারণেই আমরা একমাত্র আল্লাহর হুকুম পালন করব, আমরা আল্লাহ গোলাম। কিছুদিন আগে আমাকে একজনকে জিজ্ঞেস করছি, তুমি কি জানো যে আদম সে আল্লাহ? আমি বললাম যে এত বড় পণ্ডিত আমি হই নাই, আমি আমার একটু বুঝাই বলেন। কয় আদমের রূহ আল্লাহর রোজা আদমের রূহকে দিলাম। সে লোক 2 দিন বসার পরে আমার বলতেছে তোমার কথাই শুনি, আল্লাহ আর আদম এক না। ভালো মানুষের সঙ্গ লাভ করলে মানুষ কিছু না কিছু পায়, মন্দ মানুষের সঙ্গ লাভ করলে মানুষ ধ্বংস হয়ে যায়। আল্লাহ বলেছেন সূরা আল বাকারা 2 নম্বর সূরার আয়াত নম্বর 208, হে বান্দারা তোমরা ইসলামে পুরোপুরি ভাবে দাখিল হও, পুরোপুরি 99 না 100 পুরোপুরি ভাবে দাখিল হও। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তান তোমাদের প্রকাশ্যে দুশমন। আমরা এই প্রতিশ্রুতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিব এই কারণে যে এখনো পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজিক দিয়ে, তার সৃষ্টি দিয়ে আমাদেরকে এখনো তার জমিনে জীবিত রেখেছেন। এই জন্য একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আসুন আমরা সৃষ্টির ইবাদত না করে স্রষ্টার ইবাদত করি। আর আপনারা খুব ভালো করে জানেন সৃষ্টি আর স্রষ্টা এক জিনিস না। সেই দিন স্রষ্টার হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না। যে কথাটা বলেছিলাম, সেই দিন কেউ কারো উপকার আসবে না, কারো সুপারিশ কারোর জন্য গ্রহণ হবে না, কেউ কারো কোনো দায়ভার গ্রহণ করবে না। সূরা বাকারা 2 নম্বর সূরা 48 নম্বর আয়াত এবং 123 নম্বর আয়াত। সুতরাং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্ট বান্দা হওয়ার চেষ্টা করি, তবেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা পাব। আমরা যদি একটু অঙ্গীকারবদ্ধ হই, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহের জগতের পরীক্ষা করেছে, দুনিয়ার জগতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করেছে, এবং এই 2 জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করেছে। এই 2টি কথা শেষ করি, খুতবা শেষ করে ইনশাআল্লাহ। সূরা আল আরাফ 7 নম্বর সূরার আয়াত নম্বর 172, আল্লাহ আদমের পৃষ্ঠদেশ থেকে সমস্ত রূহদেরকে বের করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করলেন, আমি কি তোমাদের রব নই? একটি রূহ সেই জায়গায় সাক্ষ্য দিতে বাকি নাই। সেখানে উতবা, সাইবা, আবু জাহেল, হামান, ফেরাউন, নমরুদ সমস্ত রূহ এক বাক্যে সাক্ষ্য দিছে, নিশ্চয় আপনি আমাদের রব। এটা গেল রূহের জগৎ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন পরবর্তীতে এসে যেন অস্বীকার করে না বসতো, আমরা তো কিছুই জানতাম না, আমরা কিন্তু সব জানি, যাই নাই কিন্তু সাক্ষ্য দিছি। দুনিয়ার সাক্ষ্যটা কি? সূরা আল আরাফ 7 নম্বর সূরা আয়াত নম্বর 45, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে বনি আদম, আমরা কিন্তু সকলেই আদমের সন্তান, হে বনি আদম, তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে আমার রাসূল এসে যদি তোমাদেরকে আমার আয়াত শোনাতে থাকে, যারা আমার এই আয়াতের সাথে নাফরমানি, বিদ্রোহী আচরণ করবে না, তাদের কোনো ভয় নাই, দুঃখের কোনো কারণ নাই। এটা দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে সতর্ক করবেন, আসমানেও সতর্ক করলো, জমিনেও সতর্ক করলো। আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করার চেষ্টা করি ইনশাআল্লাহ। বারাকাল্লাহু লানা ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়া
أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بحمده ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب